আর.এস. আগারওয়াল অবজেক্টিভ জেনারেল ইংলিশ বই থেকে সিনোনিমস প্র্যাকটিস সেট 1 তার থার্ড পার্ট এই ভিডিওটি 35 থেকে 50 পর্যন্ত প্রশ্নগুলি। এইগুলি যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা কিংবা ইংলিশ শেখার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। কোশ্চেন 35, ভালগার শব্দের সিনোনিম শব্দ কোনটি? ভালগার শব্দের অর্থ হলো যে রাফ, হার্শ বা ইতর, যেটাকে আমরা বলি ইতর বা রাফ। এখানে কোশ্চেন 1 অপশান 1 আছে থটলেস, অর্থাৎ বিবেচনাহীনভাবে বা চিন্তাহীনভাবে। অপশান বি আনকাইন্ড, আনকাইন্ড শব্দের অর্থ দয়াহীন। অপশান সি কোর্স, কোর্স শব্দের অর্থ ইতর বা রাফ। এখানে উত্তর ওটাই হবে যে অপশান সি রাফ। আর অপশান ডি ইলিটারেট, অর্থাৎ নিরক্ষর। কোশ্চেন 36, অবভার্স, অবভার্স শব্দের সিনোনিম শব্দ কোনটি? অপশান এ বিটার, বিটার শব্দের অর্থ তিক্ততা। অপশান বি রিভার্স, রিভার্স শব্দের অর্থ উল্টো। অপশান সি অপোজিট, অর্থাৎ বিপরীত। অবভার্স শব্দের অর্থ বিপরীত, এখানে অপশান সি উত্তরটি হবে, যেটার অর্থ বিপরীত। অবভার্স শব্দেরই অর্থ হচ্ছে কি বিপরীত। তারপর অপশান ডি আছে অ্যাডভার্স, অ্যাডভার্স অর্থাৎ বৈপরীত্য সিচুয়েশন, অর্থাৎ খুব কঠিন অবস্থা। কোশ্চেন 37, মার্থ, MIRTH এই শব্দটির সিনোনিম শব্দই কোনটা? অপশান এ আছে সরো, সরো মানে দুঃখ। অপশান বি এনথুসিয়াজম, অর্থাৎ আগ্রহ। অপশান সি অ্যাডভেঞ্চার, অ্যাডভেঞ্চার শব্দের অর্থ দুঃসাহসিক অভিযান। অপশান ডি মেরিমেন্ট, মেরিমেন্ট শব্দের অর্থ আনন্দ, হাসি খুশি, লাফটার। মেরিমেন্ট শব্দের অর্থ লাফটার বা আনন্দ, হাসি খুশি। MIRTH যেটা আছে মার্থ, এই শব্দটির অর্থ হচ্ছে কি আনন্দ বা হাসি খুশি বা লাফটার। এখানে উত্তর হবে অপশান ডি মেরিমেন্ট। কোশ্চেন 38, টেরিফিক শব্দের সিনোনিম কোনটা? টেরিফিক, টেরিফিক শব্দের সিনোনিম কোনটা? অপশান এ বিগ, অর্থাৎ বড়। অপশান বি এক্সেলেন্ট, অর্থাৎ চমৎকার। অপশান সি ট্রাজিক, অর্থাৎ বিয়োগান্ত, দুঃখজনক ঘটনা। অপশান ডি টেরিবেল, অর্থাৎ ভয়ঙ্কর। এখানে উত্তর অপশান ডি হবে, টেরিবেল অর্থাৎ ভয়ঙ্কর। কোশ্চেন 39, ডেলিগেন্ট শব্দের অর্থ কি? ডেলিগেন্ট, ডেলিগেন্ট অর্থাৎ কেয়ারফুল টাস্ক, অর্থাৎ কোনো কাজ। ডেলিগেন্ট শব্দের অর্থ কোনো কেয়ারফুল টাস্ক, এমন একটা কাজ যেটা সুন্দরভাবে করা, কঠোর পরিশ্রমভাবে সুন্দরভাবে করা। অপশান এ ইন্টেলিজেন্ট, অর্থাৎ বুদ্ধিমান। অপশান বি এনার্জেটিক, অর্থাৎ প্রাণবন্ত। অপশান সি মডেস্ট, অর্থাৎ ভদ্রসভ্য। আর অপশান ডি ইন্ডাস্ট্রিয়াস, ইন্ডাস্ট্রিয়াস শব্দের অর্থ কোনো কাজ খুব সুন্দরভাবে করা। ডিলিগেন্ট শব্দের অর্থ। কোশ্চেন 40, অ্যাব্রিজ শব্দের অর্থ কী? অপশান এ শর্ট, অর্থাৎ ছোট। অপশান বি স্প্যান, অর্থাৎ বিস্তৃত। অপশান সি শর্টেন, অর্থাৎ ছোট করা। অপশান ডি ক্রস। এখানে উত্তর হবে অপশান সি শর্টেন। অ্যাব্রিজ মানে কোনো কিছু ছোট করা, এখানে উত্তর হবে অপশান সি ছোট করা। কোশ্চেন 41, হুইম শব্দের অর্থ কী? হুইম শব্দের অর্থ কী? হুইম শব্দের অর্থ হলো আকস্মিক ধারণা, কল্পনা। এখানে অপশান এ আছে ফ্যান্সি, ফ্যান্সি শব্দের অর্থ তাই ধারণা, কল্পনা। অপশান বি ক্লামজি, ক্লামজি শব্দের অর্থ ক্যাবলা, ক্যাবলা। ক্লামজি শব্দের অর্থ ক্যাবলা। অপশান সি ডিজায়ার, ডিজায়ার মানে আকাঙ্ক্ষা। আর অপশান ডি স্ট্রেঞ্জ বিহেভিয়ার, অর্থাৎ অদ্ভুত ব্যবহার। কোশ্চেন 42, ডিসলিউট, ডিসলিউট শব্দের অর্থ কী?
ডিসলিউট শব্দের অর্থ ফিজিক্যাল প্লেজার অর্থাৎ দৈহিক আনন্দ উপভোগ করা, ডিসলিউট। অপশান এ আছে ডিস্ট্যান্স অর্থাৎ দূরত্ব, অপশান বি রিপালসিভ। রিপালসিভ শব্দের অর্থ বিরক্ত লাগা অর্থাৎ ডিসগাস্ট, আমরা একটা কথা বলি ডিসগাস্টিং, DIGUST, ডিসগাস্ট। অপশান সি অনেস্ট সৎ, আর অপশান ডি ইমোরাল। ইমোরাল অর্থাৎ এই ইমোরাল শব্দটি হবে যেটি ডিসলিউটের সাথে মিল আছে, এটার অর্থ আনন্দ, দৈহিক আনন্দ লাভ করা, দৈহিক আনন্দ, ফিজিক্যাল প্লেজার। কোশ্চেন 43, ফলস শব্দের সিনোনিম শব্দ কোনটি? অপশান এ ডিফেক্টিভ অর্থাৎ যার মধ্যে ত্রুটি রয়েছে, অপশান বি আনট্রু অর্থাৎ যেটা সত্য নয়, ফলস মানে মিথ্যা, আনট্রু মানে মিথ্যা। অপশান সি ইনকারেক্ট, ইনকারেক্ট শব্দের অর্থ ভুল, আর অপশান ডি ইনঅ্যাকুরেট অর্থাৎ সেটাও ভুল। এখানে ফলসের শব্দে মিল আছে আনট্রু। কোশ্চেন 44, অ্যানাথেমা শব্দের সিনোনিম শব্দ কোনটা? অ্যানাথেমা শব্দের অর্থ হলো অভিশাপ, অভিশাপ। অপশান এ রিলিজিয়াস চ্যান্ট অর্থাৎ ধার্মিক মন্ত্র উচ্চারণ, অপশান বি পান, PUN, পান। পান শব্দের অর্থ যে কথার মারপেঁচ অর্থাৎ কথা দিয়ে কাউকে অপমান করা, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা বা কথার মারপ্যাঁচকে ইংরেজিতে বলে পান। অপশান সি মিউজিক্যাল সাবজেক্ট, অপশান ডি কার্স। কার্স শব্দের অর্থ হলো অভিশাপ, সরাসরি মিল আছে অ্যানাথেমার সঙ্গে। কোশ্চেন 45, নিগাট শব্দের অর্থ কি? নিগাট অর্থাৎ যে হচ্ছে নট জেনারাস অর্থাৎ কৃপণ, কৃপণ। অপশান এ মাইজার শব্দের অর্থ কৃপণ, এই উত্তরটা হবে অপশান বি লয়াল অর্থাৎ অনুগত, অপশান সি ডিভাইন অর্থাৎ দৈবিক, অপশান ডি শ্রিউট অর্থাৎ চতুর বা তীক্ষ্ণ যেটাকে বলি বা বিচক্ষণ। শ্রিউট শব্দের অর্থ বিচক্ষণ। কোশ্চেন 46, প্ল্যাকার্ড শব্দের সিনোনিম শব্দ কোনটা? প্ল্যাকার্ড। অপশান এ পিটি, পিটি মানে করুণা করা, অপশান বি এমব্রয়েল, এমব্রয়েল শব্দের অর্থ ডিফিকাল্ট, ঝামেলায় জড়ানো, এমব্রয়েল শব্দের অর্থ কোনো কিছু ঝামেলার মধ্যে জড়িয়ে যাওয়া। অপশান সি অ্যাপিজ, অ্যাপিজ মানে কোনো কিছু শান্ত করা, যেখানে ঝগড়াঝাটি এড়িয়ে যাওয়া, শান্ত হওয়া। আর অপশান ডি অ্যামিউজ অর্থাৎ মজা বা আনন্দ পাওয়া। এখানে অ্যাপিজের সাথে প্ল্যাকার্ড শব্দ সিনোনিম শব্দ অর্থাৎ কোনো কঠিন সিচুয়েশান অর্থাৎ কোনো হচ্ছে কি কঠিন অবস্থাকে শান্ত করা বা রাগ কমানো, সেটাকে প্ল্যাকার্ড বলে। অপশান সি প্ল্যাকার্ডের সাথে মিল আছে অ্যাপিজের। 47, অ্যাবনেগেশন, অ্যাবনেগেশন শব্দের অর্থ কি? অপশান আছে সেলফ ডিনায়াল অর্থাৎ মানে অস্বীকার করা। এখানে উত্তর হবে অপশান এ সেলফ ডিনায়াল, অপশান বি সেলফ স্যাক্রিফাইস অর্থাৎ আত্ম উৎসর্গ, অপশান সি সেলফ প্রেজ অর্থাৎ আত্মপ্রশংসা, অপশান ডি সেলফ ক্রিটিসিজম অর্থাৎ নিজে নিজে সমালোচনা করা। সেলফ ডিনায়াল, সেলফ ডিনায়াল শব্দের অর্থ যে নিজস্ব নিজে নিজে অস্বীকার করা। কোশ্চেন 48, সুপারভিন শব্দের অর্থ কি? সুপারভিন অপশান এ আছে এনসিউ, অপশান বি ইন্টারফিয়ার, ইন্টারফিয়ার শব্দের অর্থ নাক গলানো। আচ্ছা, এনসিউ শব্দের অর্থ অনুসরণ করা, এই শব্দটির অর্থ অনুসরণ করা, অনুসরণ। অপশান সি ডিসপ্লেস অর্থাৎ জায়গাতে অন্য জায়গায় সরে যাওয়া, আর অপশান ডি প্রিসিড। এখানে উত্তর হবে অপশান বি ইন্টারফিয়ার অর্থাৎ নাক গলানো। কোশ্চেন 49, অ্যাব্রেড শব্দের অর্থ কি? অ্যাব্রেড অর্থাৎ ঘষে তোলা। স্কল্ড, প্রথম অপশান আছে স্কল্ড মানে তিরস্কার করা, অপশান বি অ্যাটাচ অর্থাৎ কোনো কিছু মানে সংযুক্ত হওয়া, অপশান সি ওয়্যার অফ অর্থাৎ এটা শব্দের অর্থ ঘষে তুলে দেওয়া, অপশান সি। অপশান ডি টুইস্ট অর্থাৎ পেঁচানো। কোশ্চেন 50, স্যাঙ্গুইন শব্দের অর্থ হোপফুল
অপশান এ ক্লেভার চালাক, অপশান বি প্রাউড গর্বিত, অপশান সি হোপফুল, হোপফুল অপশান আছে, আশাবাদী, আর অপশান ডি মডেস্ট অর্থাৎ ভদ্র। এখানে আশাবাদী, তাহলে সে অপশান সি উত্তরটি হবে। আজকের এই পর্যন্ত। সেকেন্ড পার্ট পরের ভিডিওটা দেবো, প্র্যাকটিস সেট 2 পরের ভিডিওটা দেবো।